ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ইসরায়েলে ইরানি হামলার ক্ষতচিহ্ন। ১২ দিনের সংঘাতে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, আর এতে দেশটির গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল মাটির সঙ্গে মিশে গেছে। একটি সামরিক গোয়েন্দা ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা ইরান ইন্টারন্যাশনাল। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ইসরায়েলের রাষ্ট্রীয় অস্ত্র ও মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার অবস্থান হাইফা শহরে। প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 বানায়। অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে গেল বছর প্রতিষ্ঠানটি $3.5 বিলিয়ন আয় করে। বিশ্বের বিভিন্ন দেশে ট্যাঙ্ক বিধ্বংসী সোল্ডার লঞ্চড স্পাইক মিসাইল বিক্রি করে রাফায়েল। রাফায়েলের পাশাপাশি ইসরায়েলের প্রসিদ্ধ গবেষণা প্রতিষ্ঠান দ্য ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে থাকা গুরুত্বপূর্ণ 25টি ল্যাব ধ্বংস হয়েছে। ওয়েজম্যান ইনস্টিটিউটকে ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তির কৌশলগত মস্তিষ্ক বলা হয়, যেখানে পরমাণু, মিসাইল ও জৈবিক গবেষণা হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার 14 বছর আগে, অর্থাৎ 1934 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ওয়েজম্যান ইনস্টিটিউটের আরও কিছু কার্যক্রম নেগেভ মরুভূমিতে থাকা গ্যাব ইয়াম সায়েন্স ও টেকনোলজি পার্কে পরিচালিত হয়। সেখানেও হামলা চালিয়েছিল ইরান। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়। ইরানি হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশটির সামরিক গোয়েন্দা ইউনিট 8200ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদি আব্বাস মেহের বলেছেন, তাদের কাছে এসব হামলার ফুটেজ ও প্রমাণ আছে যা ইসরায়েল লুকিয়ে রেখেছে। এর আগে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পরে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ। ওই প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় ইসরায়েলের 5টি সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে আছে বিমান ঘাঁটি, একটি লজিস্টিক্স হাব ও একটি গোয়েন্দা ইউনিট। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।